ব্যর্থ হলে আর নির্বাচনে আসব না, ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আপনারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির ক্ষমতা ও শাসন দেখেছেন। একবার ইসলামী শাসন ব্যবস্থায় হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়ী করে দেখেন। আমরা ব্যর্থ হলে আর কোনোদিন নির্বাচনে আসব না। তিনি মঙ্গলবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ড গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, নির্বাচনই মুক্তির পথ নয়। বাংলাদেশে এর আগেও বারবার জাতীয় নির্বাচন হয়েছে। প্রতিটি নির্বাচনের মধ্য দিয়ে জাতি একদল নতুন অপরাধপ্রবণ নেতাকর্মী পেয়েছে। অতীতের নির্বাচনগুলোর মতো মাস্তান চাঁদাবাজরা ক্ষমতায়িত হলে মুক্তি আসবে না। নীতির পরিবর্তন না করে কেবল নেতার পরিবর্তন করতে নির্বাচন আয়োজন করার জন্য জুলাই অভ্যুত্থান হয় নাই। তাই সংস্কার, বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা খুন, চাঁদাবাজি, রাজনীতি ও ক্ষমতার অপব্যবহার করেন তার দায় দায়িত্ব ভোটারদের নিতে হবে। কারণ আপনারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সেজন্য একজন মুসলমান হিসেবে ইসলামের বাইরে যাবার কোনো সুযোগ নেই। আর যারা অমুসলিম তারাও হাত পাখা মার্কায় ভোট দেবেন নিজেদের জীবনের নিরাপত্তা, ন্যায় বিচার ও জানমাল ইজ্জত রক্ষার্থে। সকল ধর্মের মানুষের সমান বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ তার কোনো ভেদাভেদ করা যাবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বারবার নির্বাচিত হয়ে বারবারই ফেল করেছে। বিএনপি 5 বছরের ক্ষমতার মধ্যে দুর্নীতিতে 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 2001 থেকে 2006 পর্যন্ত যে ঘটনা ঘটেছে তা সবাই জানে। এখন পলাশে যে ঘটনা ঘটেছে তা পলাশবাসীও জানে। ওরা এখনো ক্ষমতায় যায়নি, তাতেই নিজ দলের নেতা খুনসহ চাঁদাবাজিতে ব্যস্ত রয়েছে। ক্ষমতায় গেলে কি করবে তা আপনারাই বুঝতে পারতেছেন। তিনি আরো বলেন, যারা নৌকার নির্বাচন করে তারা নৌকা চালাতে জানেন না। যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারেন না। এবং যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা লাঙ্গল চালাতে জানেন না। কিন্তু হাত পাখা সকল শ্রেণী পেশার মানুষ চালাতে পারে। এই হাত পাখা প্রার্থী ও ভোটার, নারী পুরুষ, ধনী দরিদ্র সকলেই চালাতে পারেন। এখানে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল দরিদ্র মানুষের প্রতীক, কিন্তু এ প্রতীক নিয়ে ধনীরা নির্বাচন করে। অন্যদিকে হাত পাখা সকল শ্রেণী পেশার মানুষের প্রতীক। নরসিংদী 2 আসনের হাত পাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দিন, জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শেখ সাদি শাকিল, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি ওয়ালি খান, যুব আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি মোবারক হোসাইন, পলাশ শাখার সভাপতি মোহাম্মদ সোলেমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন প্রমুখ। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।